হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো এটা হচ্ছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 14 নম্বর ভিডিও। তো এই ভিডিওতে আমি আলোচনা করব কার্ডিনালিটি ইন রিলেশনশিপ। তো এই ভিডিওতে আমি কার্ডিনালিটি কি এবং টাইপগুলো কি কি আছে সব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এখন আমরা কার্ডিনালিটি কি ব্যাপারটা বোঝার আগে আমরা আরেকটা ব্যাপার তোমাদের একটু মনে করাই যেতে চাই, সেটা হচ্ছে গিয়ে এন্টিটি আর একটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স। তো এন্টিটি কি? এন্টিটি হলো যে কোনো একটা বস্তু বা ধারণা যেটা আমরা ডাটাবেজে, যার সম্পর্কে আমরা ডাটাবেজে তথ্য সংগ্রহ করি। কোনো একটা বস্তু বা ধারণা যার তথ্যগুলো আমরা ডাটাবেজে সংগ্রহ করি। আর ইনস্ট্যান্স কি? ইনস্ট্যান্স হচ্ছে আমাদের যে এন্টিটি আছে, এন্টিটির যত বৈশিষ্ট্য আছে ওইটা হচ্ছে গিয়ে আমাদের ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স হচ্ছে ওই বস্তু বা ধারণা যার সম্পর্কে আমরা ডাটাবেজে তথ্য রাখি, আর ইনস্ট্যান্স হচ্ছে এন্টিটি এর যতগুলো বৈশিষ্ট্য আছে বা এন্টিটি সম্পর্কে যতগুলো তথ্য আছে সেটাই হচ্ছে গিয়ে আমাদের ইনস্ট্যান্স। তো আমাদের এন্টিটি যদি স্টুডেন্ট হয় তাহলে আমাদের ইনস্ট্যান্স হচ্ছে কি স্টুডেন্ট সম্পর্কিত তথ্য, অর্থাৎ রহিম, রোল নাম্বার। বই যদি আমাদের একটা এন্টিটি হয় তাহলে ইনস্ট্যান্স হচ্ছে ওই বইয়ের নাম, বইয়ের কোড নাম্বার। যদি কোর্স আমাদের এন্টিটি হয় তাহলে কোর্স টাইটেল, তারপর কোর্সের নাম, সেটা হচ্ছে কি আমাদের কোর্স কোড, সেটা হচ্ছে আমাদের এখানে ইনস্ট্যান্স। তো এই ছিল মূলত আমাদের এন্টিটি আর ইনস্ট্যান্স। এখন আমি কথা বলবো কার্ডিনালিটি নিয়ে। তো কার্ডিনালিটি কি? কার্ডিনালিটি হলো ডেটাবেজে মূলত আমাদের কার্ডিনালিটি বলতে বোঝায় একটা টেবিলের, আমাদের যে একটা টেবিলের ডেটা কতবার, ঠিক কতবার অন্য আরেকটা টেবিলের ডেটার সাথে সম্পর্কিত হতে পারে তার পরিমাপের পদ্ধতি। আরো যদি আমি সহজভাবে বলতে চাই, একটা ডেটা ঠিক কতগুলা অন্য আরেকটা ডেটার সাথে কানেক্ট হইতে পারে, ঠিক কতবার অন্য আরেকটা ডেটার সাথে কানেক্ট হইতে পারে তার যে পরিমাপের পদ্ধতি সেটা হচ্ছে কি আমাদের কার্ডিনালিটি। তো আমরা যদি একটু একদম সহজ ভাষায় বলতে চাই যে কোন একটা টেবিলের একটা ডেটা অন্য আরেকটা টেবিলের একটা ডেটার সাথে কতবার কানেক্ট হইতে পারে তার পদ্ধতি হচ্ছে গিয়ে সোজা কথায় কার্ডিনালিটি। তো কার্ডিনালিটি মূলত হচ্ছে আমাদের চার প্রকার। তো প্রথম হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান, তারপর আছে আমাদের ওয়ান টু মেনি, তারপর আছে মেনি টু ওয়ান, তারপর হচ্ছে কি আমাদের মেনি টু মেনি। তো প্রত্যেকটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। তো প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি আমাদের ওয়ান টু ওয়ান। ওয়ান টু ওয়ান কার্ডিনালিটি কি বলে? আমাদের ওয়ান টু ওয়ান কার্ডিনালিটি হচ্ছে গিয়া যদি ডেটাবেজের একটা টেবিলের একটা রেকর্ড অন্য আরেকটা ডেটা টেবিলের একটা রেকর্ডের সাথেই কানেক্টেড থাকে। যদি ডেটা টেবিলের একটা রেকর্ড অন্য আরেকটা ডেটা টেবিলের একটা রেকর্ডের সাথে কানেক্টেড থাকে তখনই আমরা তাকে বলবো ওয়ান টু ওয়ান। অর্থাৎ আমরা দেখতে পাইতেছি এখানে এ শুধুমাত্র ই এর সাথেই কানেক্টেড, বি আবার শুধুমাত্র এফ এর সাথেই কানেক্টেড, সি শুধুমাত্র জি এর সাথেই কানেক্টেড, ডি শুধুমাত্র এইচ এর সাথেই কানেক্টেড। অর্থাৎ আমরা বলতে পারি কোন একটা ডেটা টেবিলের একটা ডেটা যদি অন্য আরেকটা টেবিলের একটা ডেটার সাথেই যদি কানেক্টেড থাকে তখন আমরা বলবো যে ওয়ান টু ওয়ান। এখন আমি একটু উদাহরণ দিয়ে বোঝাইতে চাই, যেমন ইস স্টুডেন্ট হ্যাজ ওয়ান ইউনিক আইডি কার্ড। অর্থাৎ একটা স্টুডেন্টের একটাই মাত্র আইডি কার্ড থাকবো, একটা স্টুডেন্টের কখনো দুইটা আইডি কার্ড থাকবো না। তারপর পারসন হ্যাজ এনআইডি কার্ড, অর্থাৎ একজন ব্যক্তির সবসময় একটা এনআইডি কার্ডই থাকবে, কোনো সময় একজন ব্যক্তির দুইটা এনআইডি কার্ড পসিবল না। তারপর আরো একটা উদাহরণ আছে আমাদের টিচার কোঅর্ডিনেটস ডিপার্টমেন্ট। তো একজন টিচার একটা ডিপার্টমেন্ট থেকেই আসে, সে একজন টিচার সে একবারে সিএসই বা সফটওয়্যার ডিপার্টমেন্টের প্রতিনিধিত্ব করতে পারবে না অবশ্যই। তো সে হইলে হবে সিএসির, নাইলে হবে সফটওয়্যারের। তো এই ধরনের সম্পর্ককে আমরা বলবো যে ওয়ান টু ওয়ান। এরপর আসে আমাদের ওয়ান টু মেনি। এখন ওয়ান টু মেনি কাকে বলে? যদি ডেটাবেজের যদি ডেটাবেজের একটা টেবিলের একটা রেকর্ড অন্য একটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে কানেক্টেড থাকে। আবার বলতেছি, কোন একটা ডেটা টেবিলের একটা রেকর্ড অন্য ডেটা টেবিলের অনেকগুলা রেকর্ডের সাথে কানেক্টেড থাকে তখন আমরা বলবো ওয়ান টু মেনি। অর্থাৎ আমরা দেখতে পাইতেছি আমাদের যে এ আছে একটা রেকর্ড, সে ই এর সাথেও কানেক্টেড, এফ এর সাথেও কানেক্টেড, আবার জে এর সাথেও কানেক্টেড। তাইলে আমরা পাইলাম কি এখানে ওয়ান টু মেনি, অর্থাৎ একটা রেকর্ড অন্য একটা ডেটা টেবিলের অনেকগুলা রেকর্ডের সাথে কানেক্টেড। যেমন আমরা যে বলতে চাই টিচার টিচেস কোর্স, তো একজন টিচার চাইলেই সে অনেকগুলো কোর্স নিতে পারে। তারপর ড্রাইভার ড্রাইভস কার, তো ড্রাইভার ড্রাইভস কার, একজন ড্রাইভার সে চাইলেই অনেকগুলা গাড়ি সে ড্রাইভ করতে পারে। তো এই ধরনের সম্পর্ককে আমরা বলবো ওয়ান টু মেনি। আচ্ছা, এরপর আসে আমাদের
মেনি টু ওয়ান। তো মেনি টু ওয়ান কি বলে? মেনি টু ওয়ান বলে গিয়া যদি একটা টেবিলের একাধিক রেকর্ড অন্য একটা টেবিলের একটা রেকর্ডের সাথে কানেক্টেড থাকে, তখন আমরা বলবো তাকে মেনি টু ওয়ান। অর্থাৎ আমরা এখানে দেখতে পাইতেছি এই টেবিলের এ ও গিয়ে ই এর সাথে কানেক্ট হয়েছে, বি ও ই এর সাথে কানেক্ট হয়েছে, সি ও ই এর সাথে কানেক্ট হয়েছে। অর্থাৎ একটা টেবিলের একাধিক রেকর্ড অন্য একটা টেবিলের একটা রেকর্ডের সাথে কানেক্ট হয়েছে। তো এক্ষেত্রে আমরা এটাকে বলবো গিয়া তোমার মেনি টু ওয়ান। তো মেনি টু ওয়ানের আমি কয়েকটা উদাহরণ দেওয়ার যদি আমি একটু চেষ্টা করি, তাইলে হচ্ছে গিয়া আমাদের এমপ্লয় ওয়ার্কস ফর ডিপার্টমেন্ট। এখন অনেকগুলো এমপ্লয়, মেনি এমপ্লয় একটা ডিপার্টমেন্টের জন্য কাজ করতে পারে। তারপর মেনি এমপ্লয়স ওয়ার্কিং ওয়ান ডিপার্টমেন্ট। তারপর স্টুডেন্ট এডমিটেড টু ডিপার্টমেন্ট, অনেকজন স্টুডেন্ট অর্থাৎ একটা ডিপার্টমেন্টে ভর্তি হতে পারে। আমরা যদি আমাদের সিএসসি ডিপার্টমেন্টের কথাই বলি, তাইলে হচ্ছে কি আমাদের সিএসসি ডিপার্টমেন্টে মিনিমাম কত 200 স্টুডেন্ট আছে একটা ডিপার্টমেন্টে, আর ডিপার্টমেন্ট তো একটাই, সিএসসি ডিপার্টমেন্ট। তো এই ধরনের সম্পর্কে আমরা বলবো মেনি টু ওয়ান। তো পরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ। তো মেনি টু মেনি রিলেশনশিপ কাকে বলে? যদি ডেটাবেজের কোনো একটা ডেটা টেবিলের একাধিক রেকর্ড অন্য আরেকটা ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে কানেক্টেড থাকে, তখন আমরা তাকে বলবো যে মেনি টু মেনি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাইতেছি যে আমাদের আহ, এর সাথে ই কানেক্টেড, আবার এর সাথে এফ কানেক্টেড, আবার এফ এর সাথে এ কানেক্টেড, এফ এর সাথে বি কানেক্টেড, এফ এর সাথে সি কানেক্টেড, আবার সেম ভাবে সি এর সাথে এফ কানেক্টেড, সি এর সাথে জি কানেক্টেড, সি এর সাথে এস কানেক্টেড। তো আমরা দেখতে পাইতেছি একটা টেবিলের একাধিক রেকর্ড অন্য আরেকটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে কানেক্টেড আছে। তো এই ধরনের সম্পর্ককে আমরা বলবো মেনি টু মেনি। তো আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই, এ স্টুডেন্ট ক্যান এনরোল ইন মেনি কোর্স। একজন স্টুডেন্ট অনেকগুলো কোর্সে এনরোল করে, এবং এ কোর্স ক্যান হ্যাভ মেনি স্টুডেন্ট, আবার একটা কোর্সে অনেকজন স্টুডেন্ট থাকে। যেহেতু আমাদের একটা কোর্সে অনেকজন স্টুডেন্ট মাস্ট বি থাকে, একটা কোর্সে তো শুধুমাত্র একজন স্টুডেন্ট এনরোল করে এমন তো হয় না। তারপর হচ্ছে টিচার টিচেস কোর্সেস, একজন টিচার অনেকগুলা কোর্স নিতে পারে, আবার একজন টিচার অনেকগুলো কোর্স নিতে পারে, আবার অনেকজন টিচার একটা কোর্স নিতে পারে। অর্থাৎ আমাদের একজন টিচার সে চাইলেই আমাদের ডিবিএমএস নিতে পারে, টিওসি নিতে পারে। আবার ডিবিএমএসই দেখা গেল আমাদের সেকশনে একজন টিচার নেয়, অন্য আরেকটা সেকশনে অন্য একজন টিচার নিছে। তাই একটা কোর্সই অনেকজন টিচার নিতে পারে, আবার একজন টিচার চাইলে অনেকগুলা কোর্স নিতে পারে। তো এই ধরনের সম্পর্কে আমরা বলবো যে মেনি টু মেনি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে।